তিনি ছিলেন এক যোদ্ধা, এক বীর নেতা, যিনি ইতিহাসের পাতায় অমর হয়ে আছেন। সালাউদ্দিন আইয়ুবী এক নাম, যে নাম শুনলে কাঁপত ক্রুসেডারদের হৃদয়। দুর্ভেদ্য দুর্গ, রক্তক্ষয়ী যুদ্ধ আর কৌশলের অপূর্ব নিদর্শন ছিল তার জীবন। জেরুজালেম পুনরুদ্ধারের সেই মহাকাব্যিক অভিযান আজও বিশ্বের অন্যতম গৌরব গাথা। এই সিরিজে আমরা তুলে ধরব সুলতান সালাউদ্দিন আইয়ুবীর প্রতিটি দুঃসাহসিক পদক্ষেপ, যে গল্প কেবল ইতিহাস নয়, এক প্রেরণার উৎস। আসুন ফিরে যাই সেই সময়ের স্রোতে, জেনে নেই সেই মহান বীর যোদ্ধার জীবন গাথা। ফেইথ অ্যান্ড ফ্যাক্টস এর আয়োজনে সালাউদ্দিন আইয়ুবীর দুঃসাহসিক অভিযানের আজকের পর্বে আপনাকে স্বাগতম। আমাদের প্রত্যেকটি ভিডিও তার পূর্ববর্তী ভিডিওর সাথে সম্পর্কযুক্ত। আপনি যদি আমাদের আগের ভিডিওগুলো না দেখে থাকেন, তাহলে এখনই আমাদের চ্যানেল থেকে আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন। আপনি নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ। খ্রিস্টান উপদেষ্টারা উমরু দরবেশকে ট্রেনিং দিতে আরম্ভ করল। তিনি স্বতঃস্ফূর্তভাবে শিখতে লাগলেন প্রতারণার নানান কৌশল। তারা যেভাবে তাকে কথা বলতে শেখালো, সে তার চেয়েও দারুণ ভাষায় তাদেরকে শুনিয়ে দিল। এভাবেই তার চলল 4-5 দিন। তার প্রশিক্ষণ চলতেই লাগলো। দিনে খ্রিস্টান উপদেষ্টারা তাকে সঙ্গ দেয়, রাতে তার পাশে থাকে আশি। ইসাহাকের মতো সে আশিকে তাড়াতে চেষ্টা করেনি, বরং তাকে সে তার মুরিদ বানিয়ে নিয়েছে। আশি যখন তার কামরায় আসতো, তখন তার মধ্যে কোনো পাপবোধ জাগত না, বরং নিজের মধ্যে পবিত্রতার এক নতুন অনুভূতিতে ভরে যেত তার হৃদয়। এভাবেই কেটে গেল 6-7 দিন। উমরু দরবেশ ওদের বলল, আমি ইসহাকের সাথে এখন দেখা করব না। প্রথমে আমি এলাকাতে যেতে চাই। সেখান থেকে তাকে রাজি করাতে পারে এমন লোক এবং এই খবর নিয়ে আসবো আমি। তার আগে সেখানকার বিস্তারিত পরিবেশ বুঝতে নেওয়ার চেষ্টা করব। আমার এই মিশনের সফলতার ব্যাপারে কি কি পদক্ষেপ নিয়ে যাই, তার বিস্তারিত পরিকল্পনা এবং পূর্ণাঙ্গ রিপোর্ট তখন আপনাদের কাছে বলতে পারবো। সেনাপতি তার এই প্রস্তাবেও সম্মত হলো। বলল, ঠিক আছে, ততদিন সে আমাদের হেফাজতে আরামেই থাকবে। পরদিন এক দরবেশের পোশাকে এলাকায় যেতে প্রস্তুতি নিতে লাগলো উমরু দরবেশ। দরবেশের বেশ ধারণ করে সে যখন তৈরি হলো, আশি বলল, আপনি যেখানেই যান না কেন আমাকে সঙ্গে নিয়ে যান। উমরু দরবেশ সুদানি সেনাপতিকে বলল, এই মেয়েটিকে উপহার হিসেবে সঙ্গে রাখতে চাই। আশিকে তার খেদমতে দিয়ে দেওয়া হলো। বোরকা পরে সে এক পর্দানসীন মহিলা বেশ ধারণ করলো। 3টি উট তাদের উপহার দিল সেনাপতি। একটাই উমরু দরবেশ, দ্বিতীয়টায় আশি এবং তৃতীয় উঠে তাঁবু, খাদ্য পানীয় এবং অন্যান্য দ্রব্য বোঝাই করা হলো। রওনা করার সময় সুদানি সেনাপতি উমরু দরবেশকে 2টি কথা বলল। আপনার অনুরোধে ইসহাককে কারাগার থেকে মুক্ত করে ভালো কামরায় আনা হয়েছে। তার ব্যাপারটি আপনি কখনোই ভুলে যাবেন না। আর মুসলমান এলাকায় আমাদের লোকেরা আপনার জন্য অপেক্ষা করছে। তারা আপনার সঙ্গে স্বেচ্ছায় মিশে যাবে এবং সাহায্য করবে। আপনি তাদের যে কোনো সাহায্য গ্রহণ করতে পারবেন। আপনার নিরাপত্তার দিকেও সতর্ক দৃষ্টি থাকবে। উমরু দরবেশ আশিকে সঙ্গে নিয়ে এক ভয়াবহ এবং জটিল অভিযানে যাত্রা করল। সুদানি সেনাপতি তাদের বিদায় দিয়ে ছুটে গেল তার নিজের কামরায়। সেখানে 6 জন লোক বসা ছিল। এরা সবাই সুদানি মুসলমান এবং পার্বত্য এলাকার বাসিন্দা। তাদের জন্য সুদান সরকারের নিয়মিত ভাতা এবং উপহার বরাদ্দ থাকত। তারা নিজের এলাকায় পাকা মুসলমান হয়ে সুদানিদের চর হিসেবে মিশে থাকত স্থানীয় জনগণের সাথে। সে চলে গেছে। সেনাপতি তাদের বলল, তোমরা অন্য রাস্তা দিয়ে চলে যাও। সবাই আলাদা আলাদাভাবে যাবে। তার প্রতি প্রত্যেকেই কড়া দৃষ্টি রাখবে। যদি তোমাদের সন্দেহ হয় সে ঠিকমতো কাজ করছে না বা ধোঁকা দিচ্ছে, এমন পদ্ধতিতে তাকে হত্যা করবে যেন কেউ টের না পায়। আমি আরও লোক পাঠাচ্ছি, তোমরা তাদের নিজের বাড়িতে আশ্রয় দেবে। তারা সকলেই একের পর এক যাত্রা করল। সুদানি সেনাপতি আরও 2 জন লোককে ডাকলো, যারা সুদানি কিন্তু মুসলমান নয়। তাদেরকে সেনাপতি বলল, এই মুসলমানদের উপর কোনো ভরসা নেই। তারা নিজেদের এলাকায় গিয়ে সব এক হয়ে যেতে পারে। এ 6 জন আমাদেরই লোক, কিন্তু একথা ভুলে যেও না, ওরা মুসলমান। এখান থেকে গিয়ে তাদের নিয়ত বদলে যেতে পারে। যদি উমরু দরবেশ বা তাদের কারো নিয়ত বদলে যায়, তবে তোমাদের অস্ত্র এবং বারুদের প্রয়োজন হবে। আমাদের অস্ত্র কখন এবং কেমন করে ব্যবহার করতে হবে তাও তোমাদের অজানা নয়। যাও, এবার জলদি রওনা হও। এ 2 জন রওনা হয়ে গেল। সেই প্রহরী যে ইসহাকের মেয়ে এবং কন্যাকে রক্ষা করেছিল এবং তার কমান্ডোকে হত্যা করেছিল, সেই ইসহাকের বাড়িতেই থাকত। যেদিন উমরু দরবেশ যাত্রা করলো সেদিনের ঘটনা। প্রহরী বাইরে ঘোরাফেরা করছিল। হঠাৎ একটা তীর ছুটে এসে তার শরীর ছুঁয়ে পাশ কেটে চলে গেল, যে গাছে বিদ্ধ হলো। প্রহরী দৌড়ে ইসহাকের বাড়িতে ঢুকে পড়ল। সেই ইসহাকের বাবাকে বলল, আমার উপর কে যেন তীর চালিয়েছে। কিন্তু কে তীর চালিয়েছে, কেন চালিয়েছে, এ কিছুই ওরা বুঝতে পারল না। কেউ জানতেও পারল না। সুদানিরা তাকে হত্যা করার জন্য চেষ্টা চালিয়ে প্রথমবারের মতো ব্যর্থ হয়েছে।
সুলতান সালাউদ্দিন আইয়ুবীর গোয়েন্দা প্রধান আলী বিন সুফিয়ান তখনও কায়রোতে। সুলতান আইয়ুবী খ্রিস্টানদের বন্ধু এবং কীর্ণরক মুসলমান আমির সাইফুদ্দিন গুমস্তগিন এবং আল মালেকুস সালের সম্মিলিত সৈন্যদের পরাজিত করে সম্মিলিত বাহিনীর হেডকোয়ার্টার হলবের দিকে নিয়ে অগ্রসর হলেন। ওইসব গাদ্দার এবং স্বার্থলিপ্ত মুসলিম শাসকরা ছত্রভঙ্গ হয়ে ভয়ে তখন পালাচ্ছিল। আতঙ্ক গ্রাস করে নিয়েছিল তাদের সৈন্যদের মন মগজ। পথে বিশ্রামের কথা চিন্তার করারও কোনো অবকাশ ছিল না তাদের। তবু সেনাপতিরা রাস্তায় কয়েকটি গুরুত্বপূর্ণ জায়গায় অবস্থান নিয়ে বিচ্ছিন্ন সৈন্যদের একত্রিত করার চেষ্টা করল। তখনও কারো কারো মাথায় কাজ করছিল সুলতান আইয়ুবীর মোকাবেলা করার চিন্তা, কিন্তু সৈন্যরা পালানোর জন্য ছিল ব্যতিব্যস্ত। এই পলায়নপরী মনোবৃত্তি সাময়িক বিবেচনায় তাদের ধ্বংস এবং ক্ষতির যে কারণ সৃষ্টি করছিল তা পূরণ করার সাধ্য কারো ছিল না। সুলতান আইয়ুবীর অগ্রযাত্রা অব্যাহত থাকল। পথের গুরুত্বপূর্ণ জায়গাগুলো একের পর এক দখল করে এগিয়ে চললেন তিনি। তার এখন একমাত্র লক্ষ্য হলব শহর। মিশরের অভ্যন্তরে কোথায় কি ঘটছে সেই সব দেখার কোনো অবকাশ নেই সুলতানের। তার সমস্ত মনোযোগ এখন যুদ্ধের ময়দানের দিকে। তবু মিশরের অভ্যন্তরীণ অবস্থা সম্পর্কে নিয়মিতই খোঁজখবর রাখছিলেন তিনি। কাছের যথারীতি তাকে সারা দেশের সংবাদ পৌঁছে দিচ্ছিল। ময়দানের অবস্থা ছাড়াও এই সংবাদের মাধ্যমে তিনি মিশরের সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে সবসময় অবহিত থাকতেন। গোয়েন্দা মারফত এমন কিছু সংবাদ তিনি পেলেন সাদামাটা চোখে যা তেমন গুরুত্বপূর্ণ ছিল না, কিন্তু বিচক্ষণ সেনাপতি এবং দূরদর্শী শাসক হিসেবে ঘটনা বিশ্লেষণের যে অপূর্ব দক্ষতা তিনি অর্জন করেছিলেন তাতে তিনি কয়েকটি ঘটনার যোগফল টানতে গিয়ে শিউরে উঠলেন। তিনি স্পষ্ট বুঝতে পারলেন মিশরের আকাশে নতুন এক ষড়যন্ত্র দাঁড়া বেঁধে উঠছে। এই চক্রান্তের শিকড় অনেক গভীরে। তিনি অনুভব করলেন এই চক্রান্ত নতুন যে সমস্যার আবর্তে মিশরকে নিয়ে যাবে, এখনই সতর্ক না হলে সেই আবর্ত থেকে বেরিয়ে আসা দুষ্কর হবে। যুদ্ধের ময়দানে কখনো সুলতান অস্থির হন না, কিন্তু চক্রান্ত এবং ষড়যন্ত্রের যে কোনো ইঙ্গিত তাকে পেরেশান করে তোলে। নতুন করে ষড়যন্ত্রের ইঙ্গিত পেয়ে তাই তিনি যথেষ্ট বিচলিত বোধ করলেন। যখন তিনি বুঝতে পারলেন এই ষড়যন্ত্র এবং ধ্বংসাত্মক কাজের পেছনে রয়েছে খ্রিস্টানদের কূটবুদ্ধি আর তার হাতের পুতুল হয়ে বসে আছে মুসলমানরা, তখন বেদনায় ছেয়ে গেল তার অন্তর। আলী বিন সুফিয়ান ছিলেন সুলতান আইয়ুবীর ডান হাত। পর্যবেক্ষকদের ভাষায় আইয়ুবীর চোখ এবং কান। সুলতান আইয়ুবী তাকে নিজের অবর্তমানে মিশরে রেখে যান এ আশায় যে বিপদ তার ছোট ভাই তকিউদ্দিন দেখতে পাবে না, বিপদ আসার আগে তার গন্ধ টের পেয়ে যাবে আলী বিন সুফিয়ান। মিশরের নিরাপত্তার কথা চিন্তা করেই তিনি আলী বিন সুফিয়ানকে সঙ্গে না এনে তার সহযোগী হাসান বিন আবদুল্লাহকে নিয়ে এসেছেন যুদ্ধের ময়দানে। মিশরের শাসন ক্ষমতায় তখন সুলতান আইয়ুবীর ছোট ভাই সুলতান তকিউদ্দিন। ভাইয়ের অবর্তমানে এত বড় জিম্মাদারি পালন করতে যেয়ে তিনি সারাক্ষণ ব্যস্ত থাকেন নানা রকম প্রশাসনিক জটিলতায়। রাতে দুশ্চিন্তায় ঘুমাতে পারেন না তিনি। কিন্তু যখনই মনে হয় আলী বিন সুফিয়ান তার সর্বক্ষণ পর্যবেক্ষণ করছে এবং উপদেষ্টা হিসেবে তার সাথে আছে, তখন কিছুটা স্বস্তি বোধ করেন। এভাবেই মিশরের নিরাপত্তা এবং শান্তি রক্ষায় দুজনেই ছিলেন আন্তরিক, সচল এবং সজাগ। তারা ভালোভাবেই বুঝতে পারছিলেন সুলতান আইয়ুবীর অবর্তমানে মিশরের ধ্বংসাত্মক কাজ বেড়ে চলেছে। নাশকতামূলক তৎপরতা চলছে খ্রিস্টানদের ইন্ধনে। এছাড়া সুদানের দিক থেকেও চলছে ভয়ঙ্কর ষড়যন্ত্র। 4 মাস আগে তকিউদ্দিন সুদানিদের এক অদ্ভুত এবং খুবই ভয়ঙ্কর আক্রমণ অসাধারণ সফলতার সাথে বানচাল করে দিয়েছিলেন, কিন্তু তাদের সুদানিরা দমে যায়নি। তারা এখনও সেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, কারণ তাদের যে আক্রমণ ব্যর্থ হয়েছিল সেটা সামরিক আক্রমণ ছিল না। সুদানের আক্রমণের আশঙ্কায় সীমান্তে রক্ষীদের প্রহরা আরও দৃঢ় করা হলো। সীমান্তে রক্ষীদের সংখ্যা বাড়ানো হলো। এছাড়াও আলী বিন সুফিয়ান তার গোয়েন্দা বিভাগের অসংখ্য লোককে সীমান্তে ছড়িয়ে ছিটিয়ে রাখলেন। এরা যাযাবর এবং মুসাফিরের পোশাকে সীমান্তে ঘোরাফেরা করত। এদের যোগাযোগ ছিল সীমান্তের ফাঁড়িগুলোর সঙ্গে। ওদের জন্য সীমান্ত ফাঁড়িতে ঘোড়াও মজুদ থাকত। সীমান্ত বাহিনীর টহলদার গ্রুপের সাথে ওদের যোগাযোগ ছিল। তাদের জন্য আরও একটা ব্যবস্থা ছিল। আলী বিন সুফিয়ানের কিছু দক্ষ গোয়েন্দা বণিকের বেশে সুদানের সাথে অবৈধ কারবার করত। তাদেরকে মালামাল দিয়ে সীমান্ত পার করে দেওয়া হতো। এরা সুদানে গিয়ে জানাতো তারা মিশরের সীমান্ত রক্ষীদের চোখে ধুলা দিয়ে সীমান্ত পার হয়ে এসেছে। সুদানে খাদ্যশস্যের অভাব ছিল তীব্র। সুলতান সালাউদ্দিন আইয়ুবের দক্ষ প্রশাসন এবং কড়া তদারকির কারণে মিশরের খাদ্যশস্যের উৎপাদন বেড়ে গিয়েছিল। ফলে বাড়তি খাদ্যশস্য স্মাগলিং করার জন্য পৃথক করে রাখা হতো। আইয়ুবের গোয়েন্দারা সেগুলো সীমান্তের ওপারে পাচার করে অর্থ সংগ্রহের পাশাপাশি সংগ্রহ করত অপ্রয়োজনীয় তথ্য। সুদানের যে বণিকরা মিশরের বণিকদের সাথে এই কারবার করত তাদের অধিকাংশই ছিল আইয়ুবের গোয়েন্দা। এরা মিশরের জন্য সারা দেশ ঘুরে তথ্য সংগ্রহ করে আনত। বণিকের বেশি গোয়েন্দাগিরি করার সুবিধা ছিল অনেক।
খাদ্যশস্যের অভাবের কারণে এসব চোরাকারবারিদের চাহিদা ছিল সর্বত্র। প্রশাসন টের পেলেও তাদের কিছু বলতো না, কারণ দেশের খাদ্য ঘাটতির অভাব ওরাই পূরণ করছিল। সুলতান আইয়ুবীও নির্দেশ দিয়ে রেখেছিলেন, চোরাপথে সুদানে আরও কম দামে শস্য চালান দাও, যেন সুদানের সবখানে গোয়েন্দারা সহজে বিচরণ করতে পারে। এইভাবে সুদানের সর্বত্র মিশরের গোয়েন্দা ছড়িয়ে পড়ল। ফলে সুদানের সরকার এবং সৈন্যদের সব কার্যকলাপের সংবাদ নিয়মিত কাউরিতে পৌঁছে যেতে লাগলো। আলী বিন সুফিয়ান সীমান্তের কয়েক স্থানে ঘাঁটি বানিয়ে রেখেছিলেন। কোনো সংবাদ ওপর থেকে এসে পৌঁছালে সঙ্গে সঙ্গে সেই খবর কেন্দ্রে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা ছিল। বিদ্যুৎ গতির ঘোড়া সেখান থেকে ছুটে যেত কায়রো। এই জন্য সেখানে নিয়োজিত থাকতো আলাদা অশ্বারোহী। তারা রাত দিন বিরামহীনভাবে পথ চলত কায়রোর উদ্দেশ্যে। সুলতান সালাউদ্দিন আইয়ুবী জানতেন, সুদানে একটি বিস্তীর্ণ পাহাড়ি অঞ্চল আছে, যেখানে শুধু মুসলমানরাই বাস করে। সেই অঞ্চলের অধিকাংশ লোক মিশরের সেনাবাহিনীর সমর্থক, যুবকরা সবাই মিশরের সেনা সদস্য। তিনি আরও জানতেন, ওখানকার মুসলমানরা সুদানের সেনাবাহিনীতে ভর্তি হয় না। এ কী কারণ তা তিনি জানেন না, তবে দীর্ঘকাল ধরে এমনটি চলে আসছে। সুলতান আইয়ুবীর শাসনকাল শুরু হওয়ার আগের কথা। মিশরের সেনাবাহিনীতে তখনও সুদানি মুসলমান এবং হাবশিরা ছিল। তাদের কমান্ডারও থাকতো সবসময় সুদানি। সালাউদ্দিন আইয়ুবী সুলতান হওয়ার আগে তাদের প্রধান সেনাবাহিনী নাজি, মিশরের সর্বশেরবা শাসনকর্তা ছিল। দর্শকদের হয়তো মনে আছে কমান্ডার নাজির নাম। আমাদের সিরিজের প্রথম বইতে তাদের প্রধান সেনাপতি নাজির বিস্তারিত বিবরণ দেওয়া আছে। তখন মিশরের শাসন চলত কেন্দ্রীয় খেলাফতের অধীনে। সেই হিসেবে মিশরের শাসক ছিলেন আমির। সেনাপতি নাজি তখন আমিরের মর্যাদাও ভোগ করত। কি খলিফা কি আমির, সবাই ছিল দারুণ স্বেচ্ছাচারী। খ্রিস্টানরা মিশরকে কেন্দ্রীয় খেলাফত থেকে বিচ্ছিন্ন করার জন্য ধ্বংসাত্মক কাজ শুরু করে দিয়েছিল। নাজি তখন তাদের দোসর। সে মিশরের সুদানি সৈন্যদেরকে পৃথক করে তার অধীনে নিয়ে নিল। এই সৈন্যের সংখ্যা দাঁড়ালো প্রায় 50,000। সুলতান আইয়ুবী মিশরের শাসনভার গ্রহণ করলে প্রথম সংঘর্ষ বাঁধল নাজির সঙ্গেই। সুলতান আইয়ুবী নাজির বিদ্রোহ দমন করে বিদ্রোহী সেনাপতিদের বন্দী এবং সৈন্যদেরকে মিশরে অন্যান্য সৈন্যের সাথে একত্র করে নতুন বাহিনী গঠন করেছিলেন। যারা নাজির সহযোগী হয়েছিল তাদের ব্যাপারে যখন সুলতানের এ আদেশ জারি হলো, তারা আনুগত্য পরিদর্শন করে মিশরের সেনাবাহিনীতে যোগ দিতে চাইলে তাদেরকে মিশরের বাহিনীতে ভর্তি করে নেওয়া হবে। তখন সুদানের সমস্ত মুসলমান সৈন্য মিশরের বাহিনীতে ফিরে এলো। তারা এও জানতে পারলো তাদেরকে খ্রিস্টানদের ষড়যন্ত্র এবং চক্রান্তের গুটি হিসেবে ব্যবহার করা হয়েছিল। সুলতান আইয়ুবীর বাহিনীতে যোগদান করে তারা একাধিক যুদ্ধে বিক্রমের সাথে লড়াই করে তাদের বিশ্বস্ততার প্রমাণ দিল। সুলতান আইয়ুবী তাদের যুদ্ধের কৌশল এবং গতি নিকট থেকে লক্ষ্য করে তাদের ব্যাপারে নিশ্চিত হয়ে গেলেন। পরে তাদেরকে সামরিক এবং সেই সাথে ধর্ম, ঈমান এবং জাতীয় মর্যাদাবোধের ট্রেনিং দেওয়া হলো। তিনি তাদের বোঝাতে সক্ষম হলেন, মুসলমানদের শত্রু কোনো ব্যক্তি মানুষ নয়, যিনি ইসলামের দুশমন তিনি মুসলমানের শত্রু। মানবতার সেবায় নিজেদের বিলিয়ে দেয়াই মুসলমানের ধর্ম। অসহায় মানুষের পাশে দাঁড়ানো মুসলমানের দায়িত্ব। মেয়েদের সম্মান এবং সম্ভ্রম রক্ষা করা তাদের কর্তব্য। মানবতার বিরুদ্ধে কোনো অমুসলমান দাঁড়ালে সেটা হয় অপরাধ, তেমনি অপরাধ কোনো মুসলমান দাঁড়ালেও। অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা ফরজ। নীতির প্রশ্নে কারো সাথে আপোষের কোনো অবকাশ নেই। বংশ, গোত্র, বর্ণ নয়, মানুষকে বিচার করতে হবে তার আদর্শ দিয়ে। এজন্যই সুলতান আইয়ুবীর সৈন্যবাহিনী যখন আরবের বিদ্রোহী মুসলিম আমিরদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ময়দানে এগিয়ে গেল, এইসব সুদানি সেনারা একবারও দ্বিধায় ভোগেনি। কেউ বলেনি মুসলিম হয়ে মুসলমানদের বিরুদ্ধে আমরা অস্ত্র ধারণ করব না। কায়রোর গোয়েন্দা সংস্থার কাছে রিপোর্ট এলো, সুদান সরকার নানাভাবে পাহাড়ি এলাকায় মুসলমানদের আনুগত্য আদায়ের চেষ্টা করছে। মিশরের সেনাবাহিনীতে যোগ দেওয়ার পরিবর্তে সুদানি বাহিনীতে যোগ দিতে চাপ দেওয়া হচ্ছে তাদের। কিন্তু পাহাড়ি মুসলমানরা সরকারের এই আদেশের প্রতি কর্ণপাত না করাই তারা এই ব্যাপারে উৎপীড়ন এবং নির্যাতন চালাচ্ছে। পাহাড়িদের বাধ্য করতে সামরিক অভিযানও চালিয়েছে, কিন্তু এর ফল ভালো হয়নি। পাহাড়িদের তালা খেয়ে পালিয়ে গেছে সুদানি বাহিনী। সুদান সেনাবাহিনীর সিনিয়র এক অফিসার গোপনে সে এলাকায় এলে আত্মায়ের হাতে নিহত হয়েছে। পাহাড়ি এলাকাটি দুর্ভেদ্য, ফলে সুদানিদের সামরিক অভিযান সেখানে সফল হওয়ার সম্ভাবনা নেই। স্বাধীনচেতা মুসলমানদের আত্মরক্ষার জন্য অঞ্চলটি খুবই উপযোগী। পাহাড়ের ঘেরাও এবং উপত্যকার সারি সবসময় তাদেরকে শত্রুদের আক্রমণ থেকে সুরক্ষিত এবং নিরাপদ রাখে। সেখানকার মুসলমানেরা স্বভাব যোদ্ধা, তাদের সাহস এবং অটুট মনোবলই তাদের নিরাপত্তার জামিন। সুলতান আইয়ুবী আলী বিন সুফিয়ানের মাধ্যমে তাদের সব খবরই জানতে পেরেছিলেন। তিনি মিশরের গোয়েন্দা বাহিনীর যেই সব সদস্য চোরাকারবারি হিসেবে দক্ষতা অর্জন করেছিল, তাদের দ্বারা সেই পাহাড়ি এলাকায় ভারী অস্ত্র এবং গোলাবারুদ সরবরাহ করলেন। অল্প দিনের মধ্যেই সেখানকার মুসলমানদের হাতে এত অস্ত্র জমা হয়ে গেল যে সারা বছর যুদ্ধ চালালেও তাদের অস্ত্রের ঘাটতি দেখা দেবে না।
তারা এসব অস্ত্র এবং গোলাবারুদ বিভিন্ন লোকের বাড়ি এবং পাহাড়ের গোপন স্থানে লুকিয়ে রাখল। তাদের অস্ত্র সরবরাহের ব্যাপারে সুলতান আইয়ুবের যুক্তি ছিল, স্বাধীনচেতা এইসব মুসলমানরা যেন প্রকৃতপক্ষেই স্বাধীন থাকতে পারে সেই জন্য তাদের সব রকম সাহায্য করা মুসলমানদের নৈতিক দায়িত্ব। আলী বিন সুফিয়ানের গোয়েন্দারা চোখ কান খোলা রেখেই সেই এলাকায় অবস্থান করছিল। তারা কেবল তথ্য সন্ধানী গোয়েন্দাই ছিল না, দক্ষ এবং পরীক্ষিত কমান্ডো যোদ্ধাও ছিল। সেখানকার মুসলমান নারী পুরুষ সকলেই শারীরিক এবং মানসিকভাবে যুদ্ধের জন্য পূর্ণরূপে প্রস্তুত ছিল। এদের মধ্য থেকে এলাকার নিরাপত্তা বিধানের জন্য 5000 শক্ত সমর্থ যুবক যোদ্ধাদের নিয়ে গড়ে তোলা হলো একটি বাহিনী। আলী বিন সুফিয়ানের পাঠানো কমান্ডো অফিসাররা তাদের প্রশিক্ষণ দিল। আইয়ুবের পাঠানো অস্ত্রগুলো হাওলা করে দেওয়া হলো তাদের। সুদানি হাবশি সৈন্যদের এদের থেকে প্রকৃত আলাদা। হাবশিরা যুদ্ধ করে ভাড়াটে সৈন্য হিসেবে। খ্রিস্টানরা তাদেরকে যে বর্বরতার ট্রেনিং দিয়েছে তাই ওদের সম্বল। যুদ্ধের ময়দানে তাদের চালচলন হয় পশুর মতো। দুশমন দুর্বল হলে তারা আরও অত্যাচারী হয়ে যায়। তারা শত্রুর সামনে অগ্রসর হলে নিজেকে বাঁচিয়ে সরে পড়ার জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়ে। সম্প্রতি এই অবস্থার কিছুটা পরিবর্তন ঘটেছে। মিশরের কিছু মুসলমান গাদ্দার সেনাপতি অর্থের লোভে সুদানে চলে এসেছিল। এসব সেনাপতিরা সুদানের সামরিক বাহিনীকে ট্রেনিং দিয়ে তাদের যোগ্যতা এবং দক্ষতা বৃদ্ধি করেছে। তারাও সুদান সরকারের মিশরের উপর প্রকাশ্যে আক্রমণ চালাতে এখনও ভয় পায়। এজন্যই সুদান সরকার পাহাড়ি এলাকার মুসলমানদের সুদানি বাহিনীতে ভর্তি করার ব্যাপারে জোর চেষ্টা চালাচ্ছে। খ্রিস্টান উপদেষ্টারাও জানে 50,000 হাবশি সৈন্যের বিরুদ্ধে 5,000 মুসলিম সৈন্যই যথেষ্ট। সুদানের মুসলিম অধ্যুষিত পাহাড়ি অঞ্চলে একটা বিরাট কাণ্ড ঘটে গেছে। সুদানি কারাগারের এক প্রহরী সুদানের সামরিক বাহিনীর এক কমান্ডারকে হত্যা করে মুসলিম অঞ্চলে এসে আশ্রয় নিয়েছে। যথাসময়ে এই সংবাদ আলী বিন সুফিয়ানের কানে এসে পৌঁছালো। সংবাদবাহক আলী বিন সুফিয়ানকে এই সম্পর্কে বিস্তারিত ঘটনা শোনানোর পর বলল, আমি ঘটনার সত্যতা যাচাই করার জন্য সেই প্রহরীর সাথেও আলাপ করেছি। তার মুখে আরও শুনেছি সুদানের কারাগারে ইসহাক নামে এক মিশরী অফিসার প্রচুর নির্যাতনের পরও এখনও বেঁচে আছে। কারাগারে তার উপর অকথ্য উৎপীড়ন চালানো হচ্ছে। সুদান সরকার তার কাছ থেকে কয়েকটি শর্ত আদায় করতে চাই। শর্তগুলো হলো, তাকে স্বপক্ষ ত্যাগ করে সুদানিদের প্রতি আনুগত্য প্রকাশ করতে হবে। তার নিজ এলাকা মুসলিম প্রধান পাহাড়ি অঞ্চলে মুসলমানদেরকে সুদানি সরকারের প্রতি আনুগত্য করার জন্য তাকে চেষ্টা করতে হবে। পাহাড়ি যুবকদের মিশরের পরিবর্তে সুদানি সেনাবাহিনীতে ভর্তি হতে উদ্বুদ্ধ করতে হবে। সুদানিরা মনে করে সেই অঞ্চলের উপরের ইসহাকের এমন প্রভাব রয়েছে, সে শুধু রাজি হলেই হয়। বিনিময়ে তাকে ওই এলাকার সর্দার বানিয়ে দেওয়া হবে। কিন্তু বন্দীর কোনো প্রস্তাবই কবুল না করে ঘৃণাভরে প্রত্যাখ্যান করাই তার উপর চলছে অব্যাহত নির্যাতন। প্রহরীর মতো এত নির্যাতনের পর কারো বেঁচে থাকার কথা অলৌকিক ঘটনা। কোনো মানুষ এর অর্ধেক নির্যাতনও সইতে পারে না। ইসহাককে এখন কারাগার থেকে মুক্ত করা আমাদের জন্য ফরজ হয়ে গেছে। আলী বিন সুফিয়ান গোয়েন্দাদের কাছ থেকে রিপোর্ট পাওয়ার পর সুলতান তকিউদ্দিনকে বললেন, আপনি তো ভালো করেই জানেন কারাগারে যুদ্ধবন্দীদের উপর কী দুঃসহ উৎপীড়ন চালানো হয়। বন্দি করতে পারলে আমরাও তো পাথরকে দিয়েই কথা বলাই। এমনও হতে পারে অত্যাচার সইতে না পারে ইসহাক সুদানিদের সত্ত্বেও কবুল করতে বাধ্য হবে। আমি আরও জানতে পারলাম আমাদের আরও 2-3 জন কমান্ডার তাদের কারাগারে রয়েছে। তাদের সকলের উপরেই চালানো হচ্ছে অকথ্য উৎপীড়ন। তাই আপনার কাছে আমার জোর দাবি এবং পরামর্শ হচ্ছে, অবিলম্বে আমাদের কিছু কমান্ডোকে সুদানের মুসলিম এলাকায় পাঠানোর ব্যবস্থা করুন। আমি আশঙ্কা করছি সুদানি কমান্ডার হত্যার প্রতিশোধ নিতে তারা অচিরেই আবার মুসলমানদের উপর আক্রমণ চালাবে। অন্য দেশে কমান্ডো বাহিনী পাঠানোর আগে সেই বিষয়ে আমাদের গভীরভাবে ভেবে দেখা দরকার। তকিউদ্দিন বললেন, যত সাবধানেই পাঠানো হোক না কেন, সব গোপনীয়তা একদিন প্রকাশ হয়ে যেতে পারে। পরিণামে শেষে প্রকাশ্য যুদ্ধও বেঁধে যেতে পারে। এসব চিন্তা করার মতো সময় এখন আমাদের হাতে নেই। আলী বিন সুফিয়ান বললেন, অতি সত্বর আমাদের 2টি কাজ করতে হবে। এক, সতর্ক এবং দ্রুতগামী এক কাসাদকে দিয়ে চিঠি এখনই সেই সম্মানিত আমির সুলতান আইয়ুবের কাছে পাঠাতে হবে, যাতে তার সুচিন্তিত নির্দেশ জেনে নিতে পারি। আর দ্বিতীয় কাজ হলো, আমি নিজে গোপনে সুদানে প্রবেশ করতে চাই। সেখানে মুসলমানদের অবস্থা স্বচক্ষে দেখার বিশেষ প্রয়োজন রয়েছে আমার। স্বচক্ষে তাদের অবস্থা দেখলে একটা সঠিক সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। আমি চাই সেখানে যে কোনো সামরিক হস্তক্ষেপ না হয়। খ্রিস্টান ক্রুসেডাররা সেখানেও ছায়ার মতো লেগে আছে। তারা মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করে সেই সুযোগকে কাজে লাগাবে। যুদ্ধ শুরু হলে সেই সুযোগে তারা ওখানকার মুসলমানদের আদর্শ এবং বিশ্বাসের ধারা পাল্টে দিতে পারে। ক্ষতিগ্রস্ত মুসলমানদের খেপিয়ে তুলতে পারে স্থানীয় মুসলিম নেতৃবৃন্দের বিরুদ্ধে। মসজিদে তাদের পোষা মৌলবি পাঠিয়ে উল্টোপাল্টা ফতোয়া দিয়ে মুসলমানদেরকে বিপদগামী করতে পারে। তারা এমন চক্রান্ত এর আগে মিশরেও করেছে। আমার ভয় হচ্ছে সেই চক্রান্ত এবার সেখানকার মুসলমানদের উপর চালিয়ে তাদের বিশ্বাস এবং আকীদা কলুষিত এবং বিপদগামী করার চেষ্টা করবে খ্রিস্টানরা। আপনি ভালো করেই জানেন আমাদের মূর্খ সমাজ এই অবস্থায় নিজেদের ঈমান হেফাজত করতে পারবে না।
শত্রুদের আগমনের কথা এবং জানাবনী ভাষণে তারা সহজেই বিপদগামী হয়ে যায়। শত্রুরা ভালো করেই জানে মুসলমানদের যুদ্ধের ময়দানে পরাজিত করা কঠিন, কিন্তু তাদের ঈমান এবং আকীদা বিনষ্ট করতে পারলে সেই লোকেরা মুসলমান থাকা না থাকার মধ্যে কিছুই এসে যায় না। চেতনাহীন মুসলমানকে মেষপালের মধ্যে যেদিকে খুশি তাড়িয়ে নিয়ে যায়। আপনার অনুমতি পেলে আমি এখনই সেখানে রওনা দেওয়ার জন্য প্রস্তুত হব। আর আমার পরামর্শ হচ্ছে আপনি অতি সত্বর সুলতান আইয়ুবের কাছে কাসেদ পাঠিয়ে দিন। এখানে আপনারা অনুপস্থিতিতে কে দায়িত্ব পালন করবে? সুলতান তকিউদ্দিন জিজ্ঞেস করলেন। কেন, গিয়াস বিলকিস করবে। আলী বিন সুফিয়ান উত্তর দিলেন, তার সঙ্গে আমার একান্ত সহযোগী জায়েদিনও থাকবে। আমার অভাব ওরাই পূরণ করবে, আপনার কোনো অসুবিধা হবে না। আপনার অভাব কি তাদের দ্বারা পূরণ হবে? তকিউদ্দিন বললেন, আপনি শত্রু রাজ্যে যাচ্ছেন, যদি সেখান থেকে সহি সালামতে ফিরে আসতে না পারেন তবে মিশর অন্ধ এবং বধির হয়ে যাবে। আমি না ফিরলেও দেশ এবং জাতি ঠিকই থাকবে। আলী বিন সুফিয়ান হেসে বললেন, ব্যক্তি জাতির জন্য প্রাণ দেয় বলেই সে জাতি বেঁচে থাকে। সুলতান নুরউদ্দিন জঙ্গি নেই, দেশ ও জাতি কি শেষ হয়ে গেছে? মনে করুন সুলতান আইয়ুবীও একদিন থাকবে না, তাই বলে কি জাতি ধ্বংস হয়ে যাবে? আর তাকে বাঁচিয়ে রাখার জন্য যুদ্ধের ময়দান থেকে ডেকে এনে কি তাকে ঘরে বন্দি করে রাখতে হবে? যদি তিনি তলোয়ারের সামনে বুক ফুলিয়ে না দাঁড়াতেন তবে এতদিনে এই ক্রুসেড বাহিনী সমস্ত দেশ বরবাদ করে দিত। মৃত্যুর মুখে ঝাঁপিয়ে পড়েছিলেন বলেই তিনি আজ বেঁচে থাকতে পেরেছেন, বাঁচাতে পেরেছেন দেশ এবং জাতিকে। মহামান্য সুলতানের সেই কথা আমার খুবই ভালো লাগে। তিনি বলেন, কখনো ঘরে বসে শত্রুর আক্রমণের অপেক্ষা করো না, শত্রুর দিকে কড়া দৃষ্টি রাখো। তারা তোমাকে আক্রমণ করতে প্রস্তুত হলে আঘাত হানার আগেই তুমি তাদের উপর আক্রমণ চালাও। আমি তার এই আদেশ স্মরণ করেই সুদানে যাচ্ছি। শত্রু যদি মুসলিম এলাকায় আধিপত্য কায়েম করেই বসে তখন তাদের উৎখাত করার জন্য আমরা প্ল্যান করতে বসব। মহামান্য আইয়ুবী কখনোই এই নীতিতে বিশ্বাসী নন। ঠিক আছে, আপনি রওনা হন। তকিউদ্দিন বললেন, আমি এক্ষুনি সুলতানের কাছে চিঠি লিখে কাসেদকে পাঠিয়ে দিচ্ছি। আলী বিন সুফিয়ান সুদানে প্রবেশ করার প্রস্তুতি নিতে চলে গেলেন। তকিউদ্দিন সঙ্গে সঙ্গে কাতিবকে ডেকে পাঠালেন এবং চিঠি লিখতে শুরু করলেন। তিনি সুদানের মুসলিম এলাকার ঘটনা বিস্তারিত লেখানোর পর কথাও লিখলেন, এই পত্র আপনার কাছে পৌঁছার আগেই আলী বিন সুফিয়ান সুদানে পৌঁছে যাবে। তকিউদ্দিন আলী বিন সুফিয়ানের পরামর্শ লিখে জানালেন এবং এই ব্যাপারে সুলতান আইয়ুবের কী মতামত তা তাড়াতাড়ি জানাতে বললেন। কাসেদকে চিঠি দিয়ে তকিউদ্দিন বললেন, প্রত্যেক ফাঁড়িতে ঘোড়া পরিবর্তন করে নেবে, পথ চলবে তীব্র গতিতে, কোথাও অহেতুক সময় নষ্ট করবে না, পানাহার সারবে চলতি ঘোড়ার পিঠে। রাস্তায় শত্রুর হাতে ধরা পড়লে গোপনে নষ্ট করে ফেলবে চিঠি। তকিউদ্দিনের চিঠি এবং নির্দেশ নিয়ে কাসেদ তখনই রওনা হয়ে গেল সুলতান আইয়ুবের উদ্দেশ্যে। এদিকে উমরু দরবেশ শহর থেকে অনেক দূরে চলে এসেছে, আশেপাশে কোনো বসতি নেই, সূর্য অস্ত যাচ্ছে। উমরু দরবেশ রাতে বিশ্রামের জন্য নিরাপদ একটা জায়গা খুঁজছেন। অনেক দূরে গাছের চিহ্ন দেখতে পেলেন তিনি, আশা করলেন সেখানে নিশ্চয়ই পানির ব্যবস্থা আছে, কিন্তু তার এই মুহূর্তে পানির কোনো প্রয়োজন নেই। নিজের এবং উটের জন্য যথেষ্ট পরিমাণ পানি তার সঙ্গেই আছে। সফরে বেরোনোর সময় তিনি পর্যাপ্ত পানির ব্যবস্থা করে নিয়েছিলেন, কারণ তিনি মরুদ্যান থেকে দূরে অবস্থান করতে চাচ্ছিলেন, যাতে মরু ডাকাতের হাত থেকে আত্মরক্ষা করা যায়। তার সঙ্গে ছিল আশি পর্দানশীল মুসলিম মহিলাদের মতো কালো বোরকা পরে পথ চলছিল উমরু দরবেশের সাথে। আশি কেবল যুবতীই নয়, রূপে গুণেও অনন্য। তার কমনীয় চেহারার কোনো ডাকাতের দৃষ্টি পড়লে তাকে রক্ষা করা মুশকিল হয়ে পড়বে। সীমাহীন বালির পাহাড়ের মাঝে এক টুকরো ছোট পাথরের পাহাড় নজরে পড়ল উমরু দরবেশের। মরুদ্যানের চাইতে এই পাহাড়ের পাদদেশই তার কাছে অধিক নিরাপদ বলে মনে হলো। তিনি সেই পাহাড়ের পাশে গিয়ে উটকে থামিয়ে দিলেন। চারিদিকে সতর্ক দৃষ্টি বুলিয়ে উট থেকে একসময় নিচে নেমে এলেন। তারপর তাঁবুটা নিয়ে যখন ভেতরে যাবার কথা চিন্তা করছিলেন তখন দেখলেন দূরে দুজন অশ্বারোহীরা তাদের দিকেই এগিয়ে আসছে। তিনি আশিকে ভেতরে পাঠিয়ে দিয়ে তাঁবুর পর্দা নামিয়ে দিলেন এবং নিজে তাঁবুর বাইরে প্রহরীর মতো দাঁড়িয়ে রইলেন। তার জেব্বার মধ্যে শুধু খঞ্জর নয়, তলোয়ারও লুকানো আছে। খঞ্জর আছে আশির কাছেও, তীর ধনুকও আছে তাঁবুর মধ্যে। ওগুলো বাইরে আনার কোনো প্রয়োজন অনুভব করলেন না উমরু দরবেশ। অশ্বারোহীদের এগিয়ে আসতে দেখে তিনি চিন্তা করতে লাগলেন, যদি তারা ডাকাতি হয় তবে তিনি একাকী তাদের মোকাবেলা করতে পারবেন। পরক্ষণেই তার মনে হলো আশি শুধু মনোরঞ্জনেরই মেয়ে নয়, সে যুদ্ধও করতে জানে। তীরন্দাজি এবং তলোয়ার চালানোর প্রশিক্ষণ তার ভালোই নিয়ে আছে। এই মেয়ে গোয়েন্দা হওয়ায় প্রশিক্ষণ পেয়েছে খ্রিস্টানদের কাছ থেকে এবং উপযুক্ত প্রশিক্ষণের আগে এদের কোনো অভিযানে প্রেরণ করা হয় না। অশ্বারোহীরা এগিয়ে আসছিল। উমরু দরবেশ সেদিকে তাকিয়ে থেকে আশিকে বললেন, তীর ধনুক হাতে নাও। যদি এরা ডাকাতের দল হয় তবে পর্দার আড়াল থেকে তীর চালিয়ে যাবে। অশ্বারোহীরা তাঁবুর কাছে এসে থামল। একজন ঘোড়ার পিঠে থেকে বলল, তুমি কে, কোথায় যাচ্ছ? উমরু দরবেশ আকাশের দিকে হাত ইশারা করে একটু মাথা ঝুঁকিয়ে কাঁপানো স্বরে বলল, যার বুকে আসমানের খবর আছে তার কি কোনো ঠিকানা আছে?
একটু থেমে আকাশের দিকে তাকিয়ে অদ্ভুত জড়ানো স্বরে বলল, আর আমি কে তা আমি নিজেই জানি না। একসময় আমি একটা কিছু ছিলাম। আকাশ থেকে একটা খবর এলো, আর সেই খবর আমার বুকের মধ্যে শব্দ করে উঠল। আমার বিবেক প্রকাশ করলো আমি কে এবং কোথায় যাচ্ছি। আমার বুকের মধ্যে যে আলো নেমে এসেছে, সে আলোই বলতে পারে এতে আমার ইচ্ছার কোনো প্রাধান্য নেই। আমি সামনেই যাচ্ছিলাম, খুব সম্ভবত কাল সকালে পিছনের দিকে যাত্রা করব। দুজনেই ঘোড়া থেকে নেমে পড়ল। একজন জিজ্ঞেস করলো, আপনার কথাই বোঝা যাচ্ছে আপনি একজন পীর দরবেশ। আমরা দুজনই মুসলমান। আপনি কি কোনো গায়েবী সংবাদ জানেন? আমাদের মতো গুনাহগারের সরল রাস্তা দেখাতে পারেন? আমিও মুসলমান। উমরু দরবেশ তার গম্ভীর ভাব করে বললেন, তোমরা মুসলমান হলেও এখন আমি আমার চোখের সামনে কেবল তোমাদেরই ধ্বংস দেখতে পাচ্ছি। একদিন আমিও তোমাদের মতো জিজ্ঞেস করতাম কোনটি সোজা রাস্তা। কেউ বলতে পারল না। রক্তাক্ত ময়দানে লাশের মধ্যে সবুজ রঙের জব্ব পরা এক সাদা দাড়িওয়ালা বুজুর্গ লোককে দেখতে পেলাম। তিনি আমাকে লাশের মধ্য থেকে উঠালেন এবং সোজা সরল পথ দেখালেন। পরক্ষণে তিনি লাশের মধ্যে অদৃশ্য হয়ে গেলেন। চুপ করলেন উমরু দরবেশ। আকাশের দিকে মুখ ফিরিয়ে তাকালেন আগন্তুকদের দিকে। বললেন, তোমরা পাহাড়ি এলাকার বাসিন্দা হলে সেই অঞ্চলে ফিরে যাও। মিশরের নাম মন থেকে মুছে ফেলো। মনে রেখো মিশর ফেরাউনের দেশ। সেখানে যেই শাসকই আসুক, তাকেও মিশরের মাটি এবং আবহাওয়া ফেরাউনি বানিয়ে দেয়। এখন তো সেখানকার শাসক সুলতান সালাউদ্দিন আইবি। এক আরোহী বলল, তিনি তো একজন পাক্কা মুসলমান। তার নাম তো মুসলমান ঠিকই। উমরু দরবেশ এমন স্বরে বললেন যেন তিনি স্বপ্নের ঘরে কথা বলছেন। তিনিই তো তোমাদের ধ্বংস ডেকে আনছেন। বাঁচতে চাইলে তোমরা যেই মাটিতে জন্মগ্রহণ করেছো, সেই মাটির সম্মানে রক্ত প্রবাহিত করো। তোমরা সুদানের সন্তান। সুদান তোমাদের জীবন, সুদান তোমাদের স্বপ্ন। আল্লাহ সুদানে তোমাদের পয়দা করেছেন সুদানের সেবা করার জন্য। যারা জন্মভূমির হক আদায় করে না, তাদের কপালে দুর্ভাগ্য ছাড়া আর কি থাকতে পারে। কিন্তু সুদানের শাসক তো একজন বিধর্মী কাফের, এক অশ্বারোহী বলল। তিনি মুসলমান হয়ে যাবেন। উমরু দরবেশ বললেন, তিনি ইসলামের পথেই আছেন, কিন্তু তার সেনাবাহিনীর সবাই বিধর্মী বলে তিনি মুসলমান হিসেবে পরিচয় দিতে পারছেন না। তোমরা সবাই চলে যাও। তীরধনুক, তলোয়ার এবং বর্ষা হাতে নিয়ে উট ঘোড়ায় সওয়ার হয়ে চলে যাও ময়দানে। প্রতিরোধ করো দুশমন। তাদের বলো, আমরা এদেশের প্রহরী, সুদানের রক্ষী বাহিনী। তিনি উচ্চস্বরে বললেন, যাও, এখান থেকে চলে যাও। দুজনেই ঘোড়ার মুখ ঘুরিয়ে চলে গেল সেখান থেকে। কিছু দূর যাওয়ার পর একজন অপরজনকে বলল, না, নেমক হারামি করবে না, ছলনাও করবে না। আমারও তাই ধারণা। অপরজন বলল, লোকটিকে বিশ্বাসী মনে হয়। সে তার কথা এবং ট্রেনিং মোটেও ভুলে যায়নি। আশির মতো একটি সুন্দরী মেয়ে পুরস্কার পেলে আমরাও মা বাবাকে ভুলে যেতাম। নিজের জাতির বিরুদ্ধে চলে যাওয়া তো আরও সহজ। অন্য আরোহী বলল, যাক, আমরা ফিরে গিয়ে বলতে পারবো সব ঠিক আছে, আশিও আছে তার সাথে। লোকটাকে খুবই সতর্ক মনে হয়। সতর্কতার কারণেই সে মেয়েটাকে পর্দার আড়ালে আমাদের থেকে দূরে রেখেছে। হ্যাঁ, লোকটা যে পরিমাণে সতর্ক, তাতে আমার মনে হয় তাদের হেফাজতের জন্য আমাদের কোনো পাহারার প্রয়োজন নেই। প্রয়োজন না হওয়ারই কথা। অপরজন বলল, সে একজন সৈনিক, তার কাছে অস্ত্র আছে, তীর ধনুক আছে, আর আশিও ট্রেনিং প্রাপ্ত। সেই দুই অশ্বারোহী দুজনেই সুদানি গোয়েন্দা। উমরু দরবেশের পিছনে গোয়েন্দাগিরি করার জন্য এদের পাঠানো হয়েছে। তিনি সুদানিদের নির্দেশ অনুযায়ী ঠিকমতো কাজ করছেন কিনা এটা তদারক করা ওদের দায়িত্ব। উমরু দরবেশও সুন্দর অভিনয় করে তাদের দেখিয়ে দিলেন তিনি ওদের ট্রেনিং মোটেই ভুলেননি। লোক দুজন তার অভিনয়ে মুগ্ধ এবং খুশি হয়ে ফিরে গেল। ওরা ডাকাত নয়। উমরু দরবেশ তাঁবুর মধ্যে ফিরে আশিকে বলল, ওরা বিদায় হয়ে গেছে। ওরা ডাকাতদের চেয়েও ভয়াবহ। আশি কঠিন কণ্ঠ বলল, ভাগ্য ভালো যে তুমি ওদের কৌশলে বিদায় করতে পেরেছ। কেন, ওদের মধ্যে তুমি কি ভয়াবহতা দেখলে? আশি বলল, যারা তোমাকে এদিকে পাঠিয়েছে ওরা তাদেরই গোয়েন্দা। ওরা তদন্ত করে দেখতে এসেছে তুমি এখনো তাদের অনুকূলে কাজ করছো নাকি তাদের প্রতিকূলে কিছু করছো। তুমি ওদেরকে চেনো? আমি তো এক বৃক্ষেরই অন্য এক শাখা। আশি বলল, ওদের থেকে বিচ্ছিন্ন হলে আমি তো শুকিয়ে মরে যাব। তবে তো তোমার কাছ থেকেও সাবধান থাকা দরকার। উমরু দরবেশের কণ্ঠে কৌতুক। আশি বলল, তার পারলে কই, নিজেই তো আমাকে পুরস্কার হিসেবে চেয়ে নিয়ে এলে। রাতে তারা উভয়ে তাবের ভেতর গভীর ঘুমে মগ্ন। হঠাৎ কাছেই কোথাও নেকড়ে বাঘ গর্জন করে উঠল। নেকড়ে বাঘের গর্জন শুনে তাঁবুর পাশ বেঁধে রাখা উট দাঁড়িয়ে গেল। নেকড়ের গর্জনের জবাবে উটও আশ্চর্য ধরনের গর্জন শুরু করলো। এই বিচিত্র গর্জন শুনে আশির ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙতেই আশি ভয়ে একেবারে জয়সড় হয়ে গেল। সে উমরু দরবেশের জাগালো এবং ভয়ার্ত কণ্ঠ বলল, নেকড়ে। উমরু দরবেশ বাইরের শব্দ এবং গর্জন শুনে আশিকে বলল, ভয়ের কিছু নেই, একটা নেকড়ে বাঘের আওয়াজ। এরা এখন আর কাছে আসবে না, কারণ উট দাঁড়িয়ে গেছে। নেকড়ে বাঘ উটের কাছে আসে না। সহসা নেকড়েরা নিজেদের মধ্যে লড়াই শুরু করে দিল। একসাথে গর্জন করে উঠল একাধিক নেকড়ে। তাতে এমন ভয়ঙ্কর শব্দ হলো, আশি ভয়ে চিৎকার দিয়ে উমরু দরবেশের কোলে গিয়ে লাফিয়ে উঠল।
উমরু দরবেশ বিছানায় বসেছিলেন। তিনি আশিকে এমনভাবে বাহুবন্ধনে আশ্রয় দিলেন যেমন মা তার শিশুকে আগলে রাখে। আশির সমস্ত শরীর ভয়ে কাঁপছিল, মুখ দিয়ে কোনো কথাই বলতে পারছিল না সে। নেকড়ে বাঘ পরস্পর লড়াই করতে করতে দূরে চলে গেল। আশি উমরু দরবেশকে জড়িয়ে ধরে তার কোলে তেমনি পড়ে রইল। উমরু দরবেশ আশিকে সান্ত্বনা দিয়ে বলল, নেকড়ের দল চলে গেছে, এখন নিশ্চিন্তে গিয়ে শুয়ে পড়ো। না। আশি তার মাথা কোল থেকে বের করে কম্পিত স্বরে বলল, আরও একটু এমনইভাবে থাকতে দাও। উমরু দরবেশ এমন অবস্থা মোটেই পছন্দ করলেন না। তিনি চিন্তা করতে লাগলেন, মেয়েটি কি স্বপ্নের জালে তাকে আটকাতে যাচ্ছে? তিনি আরও কঠিন এবং পাষাণ হয়ে গেলেন। মেয়েটির নরম শরীর লেপ্টে আছে তার শরীরের সঙ্গে, ওর রেশম কমল চুল তাকে সুড়সুড়ি দিচ্ছে। তিনি চিন্তা করতে লাগলেন, এ মেয়ে যদি আরও কিছু সময় তার কোলে পড়ে থাকে তবে একটা অপ্রত্যাশিত দুর্ঘটনা ঘটে যাওয়া বিচিত্র নয়, কারণ তিনিও তো মানুষ। তিনি মনকে যথাসাধ্য বাধ্য চেষ্টা করে গম্ভীর স্বরে বললেন, উঠো আশি, ঘুমোতে যাও। আশি তার কোল থেকে মাথা ওঠালো। রাতের অন্ধকারে মেয়েটির চেহারায় অভিব্যক্তি দেখতে পেলেন না উমরু দরবেশ। আশি অন্ধকারে হাতড়িয়ে উমরু দরবেশের মুখ খুঁজে নিয়ে সেই মুখে হাত চেপে ধরে বলল, তুমি এক রাতে আমাকে জিজ্ঞেস করেছিলে তোমার মা বাবাকে, এখন তারা কোথায়? তোমার অন্য সাথী যার সাথে তোমার আগে আমার সাক্ষাৎ হয়েছিল সেও একই প্রশ্ন করেছিল। তোমাদের এই প্রশ্ন আমাকে খুবই বিচলিত রেখেছিল। আমি আমার অতীত জীবনের সমস্ত স্মৃতি রোমন্থন করেও এর কোনো সদুত্তর খুঁজে পাইনি। শৈশবের কথা ভাবতে গিয়ে শিশুকালে কিছু স্মৃতির আবছা আশা ভেসে উঠল আমার মনের কোণে, কিন্তু সেই স্মৃতি মনের মধ্যে আবার হারিয়ে গেল। আজ যখন তুমি আমাকে দুটি বাহু দিয়ে জড়িয়ে ধরে রাখছিলে, তখন আমার মনে শিশুকালের স্মৃতি প্রভাত আলোর মতোই স্পষ্ট হয়ে উঠল। মনের কোণে জেগে উঠল বহু পুরাতন স্মৃতি। আমি তখন অতি ক্ষুদ্র এক বালিকা। আমার বাবা আমাকে এমনিভাবে দুই বাহুতে জড়িয়ে ধরে বুকের সাথে চেপে রেখেছিল। সে নীরব হয়ে গেল এবং সেই পুরাতন স্মৃতি মর্ম উদ্ধারের চেষ্টা করতে লাগলো। উমরু দরবেশ অবাক হয়ে শুনছিল তার কাহিনী। সহসা সে শিশুর মতো চঞ্চল স্বরে বলে উঠল, হ্যাঁ, আমার বাবা আমাকে বুকে জড়িয়ে ধরে রেখেছিল। এমনই এক মরু অঞ্চলের ছিল সেটা। আমার মনে নেই তখন রাত না দিন ছিল, তবে বেশ মনে পড়ছে আমরা এক কাফেলার সাথে কোথাও যাচ্ছিলাম। সহসা অনেক ঘোড়া সওয়ার এসে কাফেলা ঘিরে ফেলল। তাদের হাতে তলোয়ার এবং বর্শা। সে এক বিভীষিকাময় কাহিনী। সবকিছু স্বপ্নের মতো মনে হচ্ছে। আজ যখন তোমার কোলে ঝাঁপিয়ে পড়লাম এবং তুমি তোমার বাহু দিয়ে আমাকে আগলে ধরলে, তখনই চট করে সেই স্মৃতি ভেসে উঠল আমার মনে। একটু একটু করে এখন সব কথাই আমার মনে পড়ছে। সেই সময় বাবা ঠিক তোমার মতোই আমাকে কোলে চেপে রেখেছিল। হ্যাঁ, ঠিক তোমার মতো। আমার এখন মনে পড়ছে একসময় আমার বাবার বাহু শিথিল হয়ে গেল। তিনি পিছনের দিকে ঢলে পড়লেন। শেষবারের মতো আমাকে জোরে চেপে ধরলেন বুকের সাথে। বাবা মাটিতে লুটিয়ে পড়তেই মা আমার উপর ঝাঁপিয়ে পড়লেন। হয়তো আমাকে উদ্ধারের চেষ্টা করছিলেন, কিন্তু মা বেশিক্ষণ আমাকে ধরে রাখতে পারলেন না। একদিকে ঢলে পড়লেন তিনিও। চারিদিকে তখন রক্ত আর রক্ত। আমার চোখে এখনও সেই রক্তের ধারা ভাসছে। হঠাৎ কে যেন হাত দিয়ে আমাকে উঠিয়ে নিল এই রক্তের সমুদ্র থেকে। একজন বলল, আরে এ তো একদম খাঁটি হীরা, যৌবনকালে দেখবে এর রূপ এবং সৌন্দর্য। আমি তখন যে চিৎকার দিয়েছিলাম সেই কথাও মনে পড়ছে। আজ যেমন চিৎকার দিয়েছিলাম সেদিনও ঠিক এমন করেই চিৎকার দিয়েছিলাম আমি। উমরু দরবেশ তার মাথায় হাত রেখে বললেন, আমি সমস্ত ঘটনাই বুঝতে পেরেছি। তুমি এক মুসলিম পরিবারের কন্যা। তুমি ফিলিস্তিনের অথবা তার আশেপাশের কোনো এলাকার সন্তান। খ্রিস্টানরা তখন সুযোগ পেলেই মুসলমানদের কাফেলা লুট করত। তখনও তাদের অধীনে যেসব মুসলিম অঞ্চল আছে সেখানে তারা নিয়মিত লুটতরাজ চালায়। তারা ধন সম্পদ, সোনাদানা আর মনোমুক্তায় শুধু লুট করে না, তোমার মতো মেয়েদেরও ওরা লুট করে নিয়ে যায়। এখন আমি বুঝতে পেরেছি কী করে তুমি ওদের হাতে এসে পড়েছ। কি ছিল আশির পরিচয়? উমরু দরবেশই বা পরবর্তীতে মিশনে কি করবে জানতে হলে অপেক্ষা করুন আমাদের পরবর্তী ভিডিওর। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।